Dear students, welcome to all of you on my online class. At first, I thank Almighty Allah as He has given me an opportunity to take an online class today. However, I think all of you are going well by the grace of Almighty. Today, I am going to take a class on an important topic, and that is speech or narration. However, let's start. আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি 1 মিনিটের মধ্যে তোমরা খাতা এবং কলম নিয়ে প্রয়োজনীয় তথ্যগুলো লেখার জন্য তৈরি থাকো। শুরু করছি। স্পিচ অর ন্যারেশন। স্পিচ আর ন্যারেশন, স্পিচ হচ্ছে দু রকম, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট থেকে যে ইনডাইরেক্ট করার নিয়মগুলো সেগুলো আমরা টেন্স অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়মগুলো আজকে আমরা আলোচনা করব। তোমরা সবাই বোর্ডের দিকে মনোযোগ সহকারে তাকাও। He says, I am happy. আমরা প্রথমেই এই সেন্টেন্সগুলো শব্দগুলোর সাথে পরিচিত হয়ে নেই যে কোনটাকে কি বলে। এখানে লক্ষ্য করো দুটো সাইড, এই একটা সাইড এবং এই একটা সাইড, দুটো অংশ মিলে আমাদের পুরো একটা সেন্টেন্স। এক্ষেত্রে এখানে প্রথমে যে সাবজেক্টটা আছে আমরা এটিকে বলবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অর্থাৎ এই ভার্বটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর এই সাবজেক্টকে আমরা বলবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে অন্য কথায় বলা হয় স্পিকার। তাহলে আমরা শিখে নিলাম এই পাশে যে দুটো অংশ, এটা হচ্ছে রিপোর্টিং সাইড। রিপোর্টিং সাইডের মধ্যে সাধারণত এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে হি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর আরেকটা হচ্ছে সেজ, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তারপরে একটা কমা আছে এবং এরপরে আরেকটা ইনভার্টেড কমা আছে। এই কমার ভিতরে সেন্টেন্সের যে অংশটুকু আছে সেটাকে আমরা পুরোটাকে বলবো রিপোর্টেড স্পিচ। এই কোটেশন থেকে শুরু করে এই কোটেশন শেষ পর্যন্ত যে তিনটা শব্দ, এই তিনটা শব্দের সমন্বয়ে গঠিত যে সেন্টেন্স সেটিকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে প্রথমে যে শব্দটি হচ্ছে সেটি হচ্ছে আই। এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। পরে যে ভার্বটি আছে এটি হলো রিপোর্টেড স্পিচের ভার্ব। রিপোর্টেড স্পিচ যেখানে যেহেতু এখানে লেখা আছে সেহেতু বুঝে নিতে হবে যে এই ভার্বটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব এবং পরবর্তীতে আছে অবজেক্ট। তাহলে এই সবগুলোর সমন্বয় হচ্ছে একটা ডাইরেক্ট ন্যারেশনের, ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স। এবার আমরা এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্টে রূপান্তরিত করব। তো কিভাবে হয় আমরা এখন সেটা দেখাচ্ছি। He says that he is happy. He says that
হি ইজ হ্যাপি। খুব মনোযোগের সাথে লক্ষ্য করো কিভাবে হলো। ডাইরেক্ট স্পিচের যে সাবজেক্ট বা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট বা স্পিকার যেটাকে বলেছি, ইনডাইরেক্ট করার সময় সেটি সরাসরি সেন্টেন্সের প্রথমে বসে গেল। এরপরে রিপোর্টিং ভার্বের যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেটিও তার জায়গায় সরাসরি বসে গেল। কমা এবং ইনভার্টেড কমা যেটা ছিল সেটার পরিবর্তে এখানে ব্যবহৃত হলো দ্যাট। কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহৃত হলো দ্যাট। এরপরে হলো রিপোর্টেড স্পিচের পরিবর্তন। কিভাবে হলো? সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেল হি, এমটা পরিবর্তন হয়ে গেল ইজ, হ্যাপি শব্দটা তার ঠিক জায়গায় বসে গেল। এখন বোঝার বিষয় হচ্ছে কিভাবে এই আইটা পরিবর্তিত হয়ে কি হলো, এটা আমাদেরকে বুঝতে হবে, এবং বারটা কিভাবে পরিবর্তিত হচ্ছে এটা বুঝতে হবে। এই দুটো শব্দের পরিবর্তনটা যদি আমি ভালো করে লক্ষ্য করতে পারি এবং বুঝতে পারি, তাহলে আমাদের ন্যারেশনের মূল কাজটা কিন্তু হয়ে যাবে। তো ভালো করে লক্ষ্য করো যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে সেটি সব সময় রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটির যে পার্সন, সে পার্সনে রূপান্তরিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে বসে। আরেকবার বলছি, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে থাকলে সেই ফার্স্ট পারসনটা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট অথবা যে স্পিকার সেটির যে পার্সন, সে পার্সনে রূপান্তরিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে বসে। সেই জন্যই এখানে ফার্স্ট পারসন আই আছে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, এটি হচ্ছে থার্ড পারসন। সেই জন্য আইটা থার্ড পারসনে রূপান্তরিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে বসছে হি হয়ে গেল। পারসনটা পরিবর্তন করা। এবারে আমরা দেখি ভার্বটা কি হচ্ছে। এখানে সের সাথে একটা এস আছে, সেজ, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটি সেটি কখনোই পরিবর্তন হবে না। পার্সন অনুযায়ী আই এর সাথে এম বসছে, আর যেগুলো পার্সনটা পরিবর্তন হয়ে এখানে হি এসছে, সেই জন্য প্রেজেন্ট টেন্সে হি এর সাথে এখানে ভার্ব বসেছে ইজ। তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের কি হলো? হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। আমরা এই নিয়মগুলো যদি বিশেষ করে সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব, আবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের ভার্ব, এই চারটার মধ্যে যে পরিবর্তনগুলো ঘটবে সেগুলো যদি আমরা একটু ভালো করে বুঝে নিতে পারি, তাহলে ন্যারেশন সম্পর্কিত যে ভয় বা ভীতি বা জটিলতা সেগুলো আমাদের থাকবে না। এবারে আরেকটি সেন্টেন্স, he said to me, I am happy. He said to me, I am happy. এই সেন্টেন্সটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে দাঁড়াচ্ছে এরকম, he told me that he was happy. উপরের সেন্টেন্সটির মতো এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন একই নিয়ম, শুধুমাত্র টেন্সের পরিবর্তনের কারণে এখানে একটু ভিন্ন পরিবর্তন এসছে। আমরা এবার দেখি আমরা এটাকে কিভাবে ইনডাইরেক্ট করলাম। নিয়ম অনুযায়ী হি সাবজেক্ট ছিল ডাইরেক্টের, ইনডাইরেক্টের সাবজেক্ট হি আসছে। এখানে সেইডের পরে টু থাকার কারণে সে টু এর পরিবর্তে এসছে টোল্ড।
তাহলে যদি একটা শব্দ থাকে শুধু সেজ, তাহলে সেক্ষেত্রে যে শব্দটা আছে অথবা সেড যাই থাকুক না কেন, সেটাকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে সেই ভার্বটাই বসবে। কিন্তু সেড যদি থাকে এবং তারপরে যদি একটা টু থাকে, তাহলে দুটো শব্দ একত্রে উঠে গিয়ে সেখানে বসবে টোল্ড। এবং এরপরে অবজেক্ট যথা নিয়মে বসেছে, মি আছে। অবজেক্ট যদি থাকে তাহলে নিয়মটা হচ্ছে এই, সাবজেক্ট অর্থাৎ স্পিকার যেটা সেটা তার জায়গায় বসবে, সেড টুর পরিবর্তে টোল্ড বসবে, অবজেক্ট যেখানে আছে সেটা বসে যাবে। কমা এবং ইনডাইরেক্ট কমা উঠে গিয়ে সেখানে বসবে দ্যাট। আর সাবজেক্টটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই, সেটা যথারীতি এটা পাস্ট পার্সন হওয়ার কারণে স্পিকারের পার্সনে রূপান্তরিত হয়ে সেখানে হয়েছে হি। এরপরে আসতো এম। এমটা পরিবর্তন হয়ে কিভাবে ওয়াজ হলো? এমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে আমাদের সেই যে ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বটা, সেটি হচ্ছে পাস্ট টেন্স। সেই জন্য পাস্ট টেন্স হওয়ার কারণে এম ভার্বটিও এই রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে এখানে পাস্ট টেন্সে বসেছে। তাহলে আমাদেরকে কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটি সেটিও পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। এটাকে বলা হয় করেসপন্ডিং ফার্স্ট টেন্স। তো করেসপন্ডিং ফার্স্ট টেন্স কি, এটা নিয়ে আমাদের এত এখন মাথা ব্যথা করার দরকার নেই, আমরা এই সহজ জিনিসগুলো বুঝে নিলেই হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।